ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ফের প্রকাশ্যে সাধন পাণ্ডে ও পরেশ পালের কোন্দল। ইলিশ উৎসব থেকে প্রমোটিং ও দুষ্কৃতীদের দৌরাত্মে মদত। দলের বিধায়ককে আক্রমণ মন্ত্রীর। দরজা খোলা আছে তৃণমূল বিধায়ককে আহ্বান দিলীপ ঘোষের। আমার বড় পার্কে অনেক মানুষ চারিদিকে আছেন যারা হয়তো নিরামিষ। ইলিশ মাছের উৎসব করে কাঁটা টাটা দিয়ে সব নেতা নেত্রীদের জঘন্যতম কাজকে সমর্থন করি না। আমি জানি না ওর বাড়িতে কে বিধবা আছে। বিধবা মাছ ফাছ খায় না, সবাই মাছ খায় না। কেউ কারো নাম নিলেন না, তবে কার লক্ষ্য কে তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন দুই নেতাই। বিধানসভা ভোটের আগে যখন দলীয় কোন্দল দূর করতে তৎপর তৃণমূল, তখন আবার সামনে চলে এলো সাধন পাণ্ডে বনাম পরেশ পালের আকচি। মানিকতলা বিধানসভার অন্তর্গত কাকুরগাছির এপিসি পার্কের ইলিশ উৎসব মানেই যার নাম মনে আসে তিনি বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। এবার সেই উৎসবকে টেনে নাম না করে নিজের দলের বিধায়ককে বিঁধলেন মানিকতলার বিধায়ক ও মন্ত্রী সাধন পাণ্ডে। রবিবার ফুলবাগানে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যোগ দেন মন্ত্রী। সেখানেই নাম না করে একের পর এক ইস্যুতে পরেশ পালকে আক্রমণ করেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন পরেশ পালও। ফুলবাগানে একটা বিল্ডিং হয়েছে, ওখানে একটা ভালো মিষ্টির দোকান হয়েছে, তার বাড়ির সামনে পর 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 স্ট্যাচু বসে। লোককে দোকান চালাতে দাও। অনেক লোক ভাবছে ধান্দাবাজি করবার জন্য এই পার্টিতে ঢুকে যাও, ধান্দাবাজি করার জন্য ঢুকে যাও। ধান্দাবাজি চলবে না। গুন্ডাজি সব থাকে আমাদের। তাহলে তো ওই যে মেয়েদের টানাটানি করে, যারা লোককে মারধর করে তারাই তো গুন্ডা। যারা জোর করে জবরদস্তি করে মানুষের জিনিসপত্র নিয়ে নেয়, তো ওর মেয়েরা তো ওপেন হাঁটা চলা করে। আমি তো এখন এইরকম রিপোর্ট পাইনি যে পাড়ার কোনো ছেলে ওর মেয়েকে ধরে নিয়ে গেছে। রবিবার যে বিজয়া সম্মিলনীতে সাধন পাণ্ডে উপস্থিত ছিলেন, সেই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ৩১ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা তৃণমূল নেত্রী সুনন্দা গুহ। মন্ত্রীকে জবাব দিতে গিয়ে এদিন তাকেও নিশানা করেছেন পরেশ পাল। ও যেটা করেছে, সুনন্দার ছেলেরা বেআইনি কটা বাড়ি করেছিল, 7খানা 8খানা, সুনন্দা গুহ। তো আমি এখন পর্যন্ত কে বাড়ি গাড়ি করলো ওইসব দিকে তাকাই না, তো প্রমাণ করে যেন বলে। নাম না করে শুধু একে অন্যকে আক্রমণই নয়, তৃণমূলে কার ভূমিকা কতটা তা নিয়ে মন্ত্রী বিধায়কের দরজা তুঙ্গে। মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে নিয়ে, মমতা ব্যানার্জি তখন আমাদের ছোট, আমরা মনে করেছি উনি নেত্রী। সৌগত রায়, আমি, শোভনদেব চ্যাটার্জি, সে আমাদের পাবলিক জানে। আমরা ভয়ের আবহাওয়াতে ওখানে 54,000 ভোটে এমপি কে জেতাই, আর ও এখানে হারে। শুভেন্দু অধিকারী থেকে মিহির গোস্বামী নানা রকম মন্তব্য করে ইতিমধ্যেই দল বদলের জল্পনা উস্কে দিয়েছেন দুই মন্ত্রী ও বিধায়ক। প্রত্যেককেই স্বাগত জানিয়েছে বিজেপি। এবার সাধন পাণ্ডে ও পরেশ পালের কোন্দল দেখে একইভাবে আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষ। অনেকেই কষ্ট পাচ্ছেন, কেন কষ্ট পাচ্ছেন ওখান থেকে আসুন না আনন্দে থাকার জন্য। দরজা তো খুলে রেখেছি, যাদের যাদের কষ্ট হচ্ছে তাদের জন্য এখানে বসে আছি অক্সিজেন সিলিন্ডার নিয়ে। আসুন, আমরা দরজা খুলে রেখেছি। 2011 থেকে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র দখলে রেখেছে তৃণমূল বিধায়ক পরেশ পাল। অন্যদিকে 2001-এর পর 2011 এবং 2016-তে মানিকতলায় জয় পেয়েছে তৃণমূল। 2011 থেকে সেখানকার বিধায়ক সাধন পাণ্ডে। 21-এও কি দুই কেন্দ্রে জয়ের ধারা বজায় থাকবে তৃণমূলের? মন্ত্রী বিধায়কের কোন্দল দেখে অনেকেই তুলছেন প্রশ্নটা। সমিত সেনগুপ্ত, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।